বাবা কয়টা টিয়া দাও আমারে, আমি অসহায় মানুষ। আঙ্কেল, আপনার কি সমস্যা? আমার মায়ের অসুখ, চিকিৎসা করণ লাগবো, অনেক টিয়া লাগবো, দয়া করে আমারে কয়টা টিয়া দাও। আঙ্কেল, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি তো দেখতে জওয়ান আছেন, আপনি তো কর্ম করে খাইতে পারেন, আপনার মাকেও চিকিৎসা করাইতে পারেন। না বাবা, আমি ভিক্ষা চাইতাছি না, আমি আজ সাহায্য চাইতাছি। আমার মারে চিকিৎসা করতে পারলে এরপরে আমি আর সাহায্য চাইতাম না। আমি কামও যামু গা, কাম করিয়া খামো, মারে চিকিৎসার লেগে সাহায্য চামছি। ঠিক আছে, কারণ আল্লাহ তোমারে ভালো করবো বাবা। ওই গো মা বোনেরা, ও মা বোনেরা, ও দুয়ারটা খোলেন না, আমি একটা অসুস্থ মানুষ গো, আমার একটু সাহায্য করেন আল্লাহর হস্তে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আঙ্কেল, আপনি না ওই দিন আপনার মার অসুখে সাহায্য চাইলেন, এখন যে আবার আপনি বলেন আপনার অসুখ? ও বাবা, তুমি ঠিকই কইছো, ওই দিনে আমার মার অসুখ আছিল, আজ আবার আমার অসুখ, এর লেগে আমি একটু আমার লেগে সাহায্য চাইতে পাইছি। চুপ, একদম চুপ। আপনি না ওই দিন বললেন আপনার মার অসুখ, আবার আজকে আপনি বলেন আপনার অসুখ। কি আঙ্গুর কি পাগল পাইছেন? অসুখ হলে আপনি এই রোদিতে হাঁটতেছেন কেমনে, এই গ্রামের পর গ্রামে? আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। দেওয়া না দেওয়া তো এটা প্রশ্ন না, আপনি তো মানুষের ধোকা দিতেছেন। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ভিক্ষা করেন, এটা কি ভিক্ষার বাণী? এটা তো মুসলমানের বিপ্লবী বাণী, আর আপনি ওই বাণীরে ভিক্ষাত লাগাইছেন। ঠিক আছে বাবা, তুমি ঠিকই কইছো, তখন থেকে আমি আর এমনি হাইটা একটা ভিক্ষা করতাম না, আমি কাম কইরা খাম, চেষ্টা করুম কাম কইরা খাওয়ানোর লেগে, আমার তুমি মাফ কইরা দাও। ঠিক আছে, কাম কাজ কইরা খান, যদিও বৈধ, এটা আল্লাহ তাআলার অপছন্দ। ঠিক আছে, যান, মনে কষ্ট নিয়েন না। আগে বাবা, আমি আর আজকের থেকে আর ভিক্ষা টিক্ষা করতাম না, জায়গা। আজকাল অনেকেই দান ও সহানুভূতির সুযোগ নিয়ে প্রতারণা করছে। যারা সত্যিকারের অসহায় তারা সাহায্য পাওয়ার যোগ্য, কিন্তু ভিক্ষার নামে অভিনয় করে যারা প্রতারণা করে তারা সমাজের জন্য ক্ষতিকারক। তাই দান করার আগে যাচাই করুন, প্রকৃত অসহায়দের পাশে দাঁড়ান, প্রতারকদের নয়।